স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, রাজধানীর রাজপথে জয় বাংলার স্লোগানে কম্পিত আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মীদের বিশাল মিছিল। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে বড় বিপর্যয়ের মুখে নির্বাচন, আন্তর্জাতিক মহলের লাল কার্ডের লণ্ডভণ্ড সব পরিকল্পনা। আওয়ামী লীগ ছাড়া কিসের নির্বাচন? বিশ্বচাপে বিপাকে ইউনূস সরকার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, ওসিকে হুমকি দেওয়া সেই বৈষম্য বিরোধী নেতা গ্রেফতার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ডেভিল হান্ট ফেজ 2 অভিযানে আটক, কারা হেফাজতে আওয়ামী লীগ নেতার মৃত্যু। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, যশোরে বিএনপি নেতাকে মাথায় গুলি করে হত্যা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলা ও মাদুরোকে তুলে নেওয়ায় বিশ্বজুড়ে প্রতিক্রিয়া। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশ আওয়ামী লীগ আবারও 500 ছাত্রলীগের কর্মী নিয়ে মাঠে নামছে বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগ সবথেকে পুরাতন, গণতান্ত্রিক এবং সবথেকে বড় দল। আওয়ামী লীগ মরে যায় নাই, আওয়ামী লীগকে শেষ করা সম্ভব নয়। আওয়ামী লীগ ফিরছে দ্বিগুণ শক্তি নিয়ে। ডক্টর ইউনূসের অবৈধ নির্বাচনকে কেন্দ্র করে এবং ডক্টর ইউনূসকে ক্ষমতাচ্যুত করতে বাংলাদেশ আওয়ামী লীগ আবারও মাঠে নামল। আওয়ামী লীগ শুধু একটি দল নয়, আওয়ামী লীগ একটা অনুভূতির নাম। এই বাংলাদেশের যা কিছু অর্জন, সে সমস্ত অর্জনের পিছনে আওয়ামী লীগের সবচেয়ে বেশি অবদান রয়েছে। বাংলাদেশের মানুষের হৃদয় থেকে কখনো আওয়ামী লীগ হারিয়ে যাবে না। ইউনূসের অধীনে এই দেশে কোনো একটি ভালো নির্বাচন হবে, সেটা প্রত্যাশা যারা করেন তারা বিভিন্ন রাজ্যে বসবাস করেন এবং আওয়ামী লীগ নির্বাচন বর্জন নয়, নির্বাচন থেকে সরে থাকতে চায় না। আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে চায় এবং সেই নির্বাচনটি যাতে অংশগ্রহণমূলক, অবাধ এবং সুষ্ঠু হয়, আওয়ামী লীগ সেটা ব্যাপ্তহীন ভাষায় বলতে চায়। আগামী ফেব্রুয়ারি নির্বাচনকে নিয়ন্ত্রণ করতেই লক্ষ লক্ষ আওয়ামী লীগের কর্মী সমর্থকরা মাঠে নামল। এদিকে বড় বিপর্যয়ের মুখে নির্বাচন, আন্তর্জাতিক মহলের লাল কার্ডের লণ্ডভণ্ড সব পরিকল্পনা। আওয়ামী লীগ ছাড়া কিসের নির্বাচন? বিশ্বচাপে বিপাকে ইউনূস সরকার। এদিকে বড় বিপর্যয়ের মুখে নির্বাচন, আন্তর্জাতিক মহলের লাল কার্ডের লণ্ডভণ্ড সব পরিকল্পনা। আওয়ামী লীগ ছাড়া ভোট মানেই কি অবৈধ সরকার? ট্রাম্প ইউরোপের চাপে কি তবে পদত্যাগ করবেন ইউনূস? 12 ফেব্রুয়ারি নির্বাচনের কাউন্টডাউন শুরু হতে না হতেই লণ্ডভণ্ড হয়ে গেছে সব হিসেব নিকাশ। যে নির্বাচনের মাধ্যমে অন্তর্বর্তী সরকার বৈধতা খুঁজছিল, আন্তর্জাতিক মহলের কড়া চাপে তা এখন চরম অনিশ্চয়তার মুখে। বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া গেছে, ওয়াশিংটন থেকে ব্রাসেলস সর্বত্রই এখন একই সুর। আওয়ামী লীগকে বাইরে রেখে বাংলাদেশে কোনো একতরফা নির্বাচন বিশ্ববাসী মেনে নেবে না। ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, একটি প্রধান রাজনৈতিক দলকে বাদ দিয়ে সাজানো এই নির্বাচন গণতন্ত্রের ইতিহাসে কালো অধ্যায় হয়ে থাকবে। এই আন্তর্জাতিক চাপের মুখে সরকার কি তবে পিছু হটতে বাধ্য হচ্ছে? পর্দার আড়ালে কি তবে বড় কোনো রথবদল ঘটতে যাচ্ছে? কি হচ্ছে? নেটিজেনদের প্রশ্নে একাকার। আন্তর্জাতিক তোলপড়ে যেন নতুন প্রাণ পেয়েছে আওয়ামী লীগ। দলটির হাইকমান্ড স্পষ্ট জানিয়ে দিয়েছে, আওয়ামী লীগ ছাড়া আবার কিসের নির্বাচন? নেতাকর্মীদের দাবি, দেশের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তিকে মাইনাস করে যে ভোটের ছক আঁকা হয়েছে, তা কেবল অসাংবিধানিকই নয়, বরং চরম অবৈধ। আওয়ামী লীগ সমর্থকরা এখন রাজপথে বুক ফুলিয়ে বলছেন, জনগণের বিশাল একটি অংশকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করে গঠিত কোনো সরকারই আন্তর্জাতিক মহলে বৈধতা পাবে না। ডক্টর ইউনূসের সরকার কি তবে বুঝতে পারছে না যে তারা আগুনের সাথে খেলছে? আওয়ামী লীগের এই হুঙ্কার আর বিদেশিদের চাপ কি তবে 12 ফেব্রুয়ারি নির্বাচনকে স্রেফ একটি প্রহসনে পরিণত করেছে? এখন প্রশ্ন হলো, যদি সত্যি নির্বাচন লণ্ডভণ্ড হয়ে যায়, তবে বাংলাদেশের ভবিষ্যৎ কি? আরও জানিয়ে দেব, ওসিকে হুমকি দেওয়া সেই বৈষম্যবিরোধী নেতা গ্রেফতার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলার সদস্য সচিব মাহাদি হাসানকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার 3 জানুয়ারি সন্ধ্যা 7:30টার দিকে হবিগঞ্জ সদর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। হবিগঞ্জের পুলিশ সুপার ইয়াসমিন খাতুন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শনিবার 3 জানুয়ারি দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন স্বাক্ষরিত চিঠিটি তাকে পাঠানো হয়। চিঠিটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করা হয়। চিঠিতে বলা হয়, শুক্রবারে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানায় আপনার প্রদত্ত কিছু অনাকাঙ্ক্ষিত বক্তব্য গণমাধ্যম সূত্রে আমরা লক্ষ্য করেছি, যা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আদর্শের সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয় এবং একই সঙ্গে যা জনপরিসরে সংগঠনের ভাবমূর্তিও ক্ষুণ্ণ করেছে।
চিঠিতে আরও বলা হয়, আপনি কেন এ ধরনের বক্তব্য প্রদান করেছেন তার স্পষ্ট ব্যাখ্যা এবং আপনার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না সে বিষয়ে আপনার লিখিত জবাব আগামী 24 ঘণ্টার মধ্যে দপ্তরের মাধ্যমে। এদিকে ডেভিল হান্ট ফেজ 2 অভিযানে আটক কারা হেফাজতে আওয়ামী লীগ নেতার মৃত্যু। নওগাঁয় কারা হেফাজতে আব্দুর রশিদ নামের কার্যক্রম নিষিদ্ধ এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। শনিবার ৩ জানুয়ারি বিকেল 4:30টার দিকে 250 শয্যা নওগাঁ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সন্ধ্যায় মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ জেলা কারাগারের ডেপুটি জেলার আবুল কালাম আজাদ। নিহত আব্দুর রশিদ জেলার রানীনগর উপজেলার কাশিমপুর ইউনিয়নের কুজাইল হিন্দুপাড়া গ্রামের মৃত কান্দুর প্রামাণিকের ছেলে। তিনি ওই ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। স্থানীয় সূত্র জানায়, গেল বছরের ২৬ ডিসেম্বর থেকে বিস্ফোরক মামলায় কারাগারে আটক ছিলেন তিনি। হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে কারাগার থেকে তাকে সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ বিষয়ে চিকিৎসক আবুজার গাফফার বলেন, আব্দুর রশিদ নামের এক হাজতিকে বিকেল 4:10 হাসপাতালে নিয়ে আসা হয়। এর কিছুক্ষণ পরে তিনি মারা যান। মূলত তিনি হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলেন। আরও জানিয়ে দেব, যশোরে বিএনপি নেতাকে মাথায় গুলি করে হত্যা। যশোরে আলমগীর হোসেন নামে বিএনপির এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার ৩ জানুয়ারি সন্ধ্যা 7টার দিকে যশোর শহরের শঙ্করপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলমগীর যশোর পৌরসভার 7 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও শঙ্করপুর ইসাহাক সড়ক এলাকার ইমতাজ চৌধুরীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় পৌর কাউন্সিলরের কার্যালয়ের সামনে বসেছিলেন আলমগীর হোসেন। ওই সময় কয়েকজন দুর্বৃত্ত মাথায় পিস্তল ঠেকিয়ে তাকে গুলি করে পালিয়ে যায়। পরে দ্রুত যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে পরীক্ষা নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক আলমগীর হোসেন। এদিকে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলা ও মাদুরোকে তুলে নেওয়ায় বিশ্বজুড়ে প্রতিক্রিয়া। ভেনেজুয়েলায় মার্কিন সামরিক বাহিনীর হামলা ও প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের ঘটনায় নিন্দা জানিয়েছে রাশিয়া, ইরান সহ বিশ্বের বিভিন্ন দেশ। শনিবার ভোরে দক্ষিণ আমেরিকার দেশটিতে আক্রমণ চালায় যুক্তরাষ্ট্র। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেছেন, এই অভিযানের পর মাদুরো ও তার স্ত্রীকে আটক করে বিমানে করে দেশের বাইরে নিয়ে যাওয়া হয়েছে। তিনি আরও বলেন, এই অভিযান যুক্তরাষ্ট্রের ল অ্যান্ড অর্ডার প্রশাসনের সহযোগিতায় পরিচালনা করা হয়েছে। আক্রমণের পর এক্সে এক বিবৃতিতে মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাউ বলেন, ভেনেজুয়েলা এক নতুন ভোর দেখেছে। স্বৈরশাসকের বিদায় হয়েছে। এখন সে